আজকে আমি কিছু চাইতে আসছি। উনি একজন চেয়ারম্যান প্রার্থী, একটু সামনে আসেন আপনি। উনি একজন চেয়ারম্যান প্রার্থী, তবে ওনার অতীতে যে কাজগুলো করছে এই কাজগুলো দেখে আমার মনে কেন জানে একটু জাগনা দিল যে ওনার বিষয়ে কিছু কথা বলার দরকার। 2013 সালে একটা টর্নেডো হয়েছিল, আপনারা জানেন? হ্যাঁ? এই টর্নেডোতে কিন্তু মাছিয়াতা ইউনিয়নের মধ্যে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছিল, এই কথাটা জানেন সবাই? তো এই লোকটা টাকা দিয়ে ঘর করে দিয়ে অনেক সহযোগিতা করছে। কয়টা ঘর করছিল আপনি? ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের ভিতরে সবচেয়ে বড় ডোনার ছিলাম আমি 16টা ঘর করে দিয়েছি আমার নিজের খরচে। নিজের খরচে, দেখছেন? উনি কিন্তু ওই সময় কোনো ইলেকশন করে নাই, কোনো চেয়ারম্যান ছিল না, কোনো প্রার্থী ছিল না। ওনার নিজের উদ্যোগ আবেগ থেকে, ওনার প্রতিষ্ঠান থেকে উনি 16টা ঘর করে দিছে। তা আমি আরেকটা বিষয় দেখলাম, উনি এককভাবে একটা মসজিদও করছে, করছেন না? একটা মসজিদ করছি, আমার এলাকার জনগণ আছে না সহযোগিতা করছে। আমি সিংহভাবে একটা টাকা দিছি, প্রায় 74 লক্ষ টাকা। 74 লক্ষ টাকা এই মসজিদের জন্য, কিন্তু ফুসকুনির জন্য গাটলা করছে এবং গুরুস্থানের কাজ করছে, মাদ্রাসার কাজ করছে। এবং এই মাছিয়াতা ইউনিয়নের মধ্যে আরেকটা সুন্দর বিষয় আছে, খেলাধুলার মধ্যে এত আগ্রসী এই লোকটা, দাওয়াত করলে উনি দাওয়াত মিস করে না। তো এই জন্য আজকে আমি, তো আপনারা জানেন যে আমি মানবিক কাজ করি, এই হিসাবে আমি আজকে ওনার কাছে একটা জিনিস চাইতে আসলাম। আমার চাওয়াটা, উনি কিন্তু জানে না ওনার কাছে আমি কি চাবো। আমার চাওয়াটা হচ্ছে, লাটিয়া বাড়ির একটা লোক 40 বছর যাবৎ রিক্সা চালা। এই লোকটা মানে বুড়া বুন্নি 2জন লোক থাকে, ঘরটা ভাঙ্গে একবারে, মানে থাকার মতন আর কোনো পরিবেশ নাই। তবে আমি কিছু টাকা দেবো ওনাকে, আফিত্ব করবো, উনিও কিছু টাকা দিবে, 2জনে মিলে আমি ঘরটা করে দিতে চাই। আচ্ছা, ওনার আবেদিত লোকটা সম্বন্ধে আমি আজকে জানবো, যাই না যতটুকু সম্ভব ইনশাল্লাহ ঘরের ব্যবস্থা হয়ে যাবে। সাবাস সাবাস সাবাস। সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। উনি আসলে অনেক মহৎ মনের মানুষ। উনি, আমি দেখছি যে রাস্তাঘাট যদি কোনো দিক দিয়ে কোনো ভাঙ্গা থাকে তাহলে উনি একটু ঠিক করে মেরামত করে দেওয়ার মতো চেষ্টা করে, আমি নিজে দেখছি। তো এই জন্যে কিন্তু আমি এই কথাগুলো বলছি যে ওনার আবেগ মন মানসিকতা গরিব দুঃখীর জন্য অনেক ভালো আছে। তো সবাই ওনাকে সাপোর্ট করবেন। এবং মাছিয়াতা ইউনিয়নে খেলাধুলা বলতে ফুটবল এবং ক্রিকেট আমি আবিষ্কার করছি এবং আমি গতি বাড়াইছি। আমার আমলেই সমস্ত খেলোয়াড় তৈরি হয়েছে এবং প্রচুর টাকা নষ্ট করেছি। মাছিয়াতা গ্রামে ইউনিয়নের পাকাচং গ্রামে একজন মেধাবী ছাত্র ছিল, জনাব সেলিম ভাই স্মরণে আমি একাধিক টুর্নামেন্ট করেছি, ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট করেছি, যে টুর্নামেন্টে গ্রামাঞ্চলের ভিতরে 500-র উপরে দর্শক হয়েছে। মাশাআল্লাহ। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।